আমরা এখন উপস্থিত আছি এশিয়ার দ্বিতীয় যে গরুর হাট, মায়াপুরের গরুর হাট। এটা আরামবাগ থানার পাশেই, আরামবাগ থানার অন্তর্গত মায়াপুরের যে গরুর হাট, এবং ওই গরুর হাটকে কেন্দ্র করে এই যে অনুসারী শিল্প, সেখানে এই গরুর হাট বন্ধ হয়ে যে গেছে আজ থেকে। আমরা হাট দেখানোর পাশাপাশি আমি শোনাবো যে এখানে হাট বন্ধ হয়ে গেলে কোনো ক্ষতি কিছু হয়েছে কিনা এবং কতটা প্রয়োজন বা অপ্রয়োজন দুটোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। এখানে গরুর হাটের পাশাপাশি অন্যান্য যে আবার সামনে কুরবানি, এবং এই কুরবানিকে কেন্দ্র করেও একটা মানে সমস্যা তৈরি হয়েছিল। আমি আপনাদেরকে আগে সেই গরুর হাটের কাছে নিয়ে যাই যেখানে এই এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম গরুর হাট বলে পরিচিত মায়াপুরের, আরামবাগ থানার অন্তর্গত মায়াপুরের যে গরুর হাট। আর এটা যে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে সারি সারি পসরা সাজিয়ে আছেন যারা, তারা কিন্তু এই গরুর হাটকে কেন্দ্র করেই এই ব্যবসার রমরমা। এবং এখানে যদিও গরুর হাটের পাশাপাশি জীবনের যেগুলো প্রয়োজনীয়, যে মানুষের জীবনের নিত্যদিনের প্রয়োজনীয় যে সমস্ত সম্ভার, সেইগুলো সবই এখানে পাওয়া যায়। আর তার আগে আমরা দেখাচ্ছি যে কোন জায়গায় গরুর হাটটা বসতো এবং এখন তার কি পরিস্থিতি। চলুন, সঙ্গে থাকুন। এই গরুর হাটে যে পরিমাণে আয় হয়, যারা দায়িত্বে আছেন আপনাদেরকে একই সাথে দেখাচ্ছি যে এখান থেকে বিপুল আয় হওয়া সত্ত্বেও এই রাস্তাটার কখনো কোনো দিনই কোনো উন্নয়ন করা হয়নি। প্রচুর অভিযোগ এই হাটকে কেন্দ্র করে, দিনের পর দিন অভিযোগের যাকে বলা যায় যে মানুষের মধ্যে অসংখ্য ক্ষোভ। বর্ষাকালে এখানে রীতিমতো কষ্ট হয় মানুষের, এত বড় একটা হাট, এখান থেকে প্রচুর টাকা ইনকাম, কিন্তু যারা এই গরুর হাটের বলা যায় ঠেকা নিয়েছেন, তারা কিন্তু কোনোদিনই এখানকার যে রাস্তার উন্নয়ন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে যে শৌচাগার থাকার কথা, কোনো কিছু, পানীয় জলের ব্যবস্থা, কোনো কিছু কিন্তু এখানে হয়নি। এইদিকে আমরা এইদিকেও যেতে পারি, এটা বিশাল এরিয়া জুড়ে। তার মধ্যে আমরা যেতে চাইছি গরুর হাটের যে মূল জায়গাটা, সেই জায়গাটাতে যেতে চাইছি। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, আপনারা তো এই গরুর হাটকে কেন্দ্র করেই আপনাদের অনুসারী শিল্প, আপনাদের রুজি রোজগার, তাই তো? তো আজ থেকে তো গরুর হাট বন্ধ হয়ে গেছে, আপনাদের কি কোনো সমস্যা তৈরি হবে? মানে বেচা কেনায় কোনো সমস্যা হতে পারে বলে মনে হয়? বাজার হাট খুব তো খারাপ, এখন লোকের হাতে পয়সা নাই, বাজার হাট খারাপ। বাজার হাট খারাপ, তারপর এই হাটে প্রচুর মানুষ আসতো, আমদানিটা কম। এর ফলে কি আপনাদের ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায়ী, নাকি না এটা যেমন চলছে তেমন? গরিব দুঃখীরা গরু বিক্রি করে খেত, সেই পয়সা একটু সমস্যা তৈরি হয়। আপনি কতদিন হলো এখানে বসছেন? মোটামুটি 20 বছর। 20 বছর? তার মানে আপনি আরামবাগেরই বাসিন্দা হয়ে গেছেন? আরামবাগেরই বাসিন্দা না দূর থেকে আসেন? আশপাশেই বাড়ি। আমরা আগে একটু হাটের দিকটায় যাই। মানুষ আদৌ হতাশ কিনা এবং এই হাট বন্ধ হলে কারোর কোনো ক্ষতি হবে কিনা, সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। তবে একটা ব্যাপার, যে যদি গরুর হাট বন্ধ হয় তাহলে এই যে প্রশস্ত জায়গা, এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষ তারা তাদের পসরা নিয়েও বসতে পারবে, বসার জায়গাটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইখান থেকে এই যে আজকে এত বসেছে দোকান, এরাও কি এই জায়গাটাতেও কিন্তু গরুর হাট
গরু বসে। এই যে খুঁটিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মানে এই জায়গাটা কিন্তু গরুর হাট বন্ধ হয়ে যাওয়ার কারণেই মানুষ কিন্তু আবার এখানে নতুন করে বসতে পারছেন তাদের আবার ব্যবসার ডালি নিয়ে। গরুর হাট বন্ধ, কতটা মনে করছেন যে ঠিক না বেঠিক? বোঝা যাচ্ছে না, দেখছি তো এখন ঠিক চাষের দামে যে ফেরত যাচ্ছে ওইখানেই হয়ে যাচ্ছে। মানে এটা কি গরুর হাট চালু থাকলে এগুলো বিক্রি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এটা চালু থাকলে আজকে আমাকে ফেরত যেত। ফেরত যেতে হতো না? দেখবে নাম দেখুন কতগুলো আম এনে কি একটা বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা চালু থাকলে আর এখনো কিন্তু তাহলেও যে উদ্দেশ্য নিয়ে সরকার এটা করেছেন, আপনারা কি একটু অপেক্ষা করতে চান যে এর ভবিষ্যৎটা কোন দিকে যেতে চায়? যেতে চায় সেটা তো অপেক্ষা করতে চাই, কেননা এই যে আলু বিক্রি হচ্ছে না, হ্যাঁ চাষি আলু কি সব কিছু। সরকারের কাছে কি চাইছেন আপনারা? সরকারের কাছে কি চাইছি, সরকার চাষের জিনিসের দাম বাড়ুক, চাষিকে বাঁচাক। আমি মানে আর চাষের কিছু জিনিস চাই না। বলতে কি ফোড়েদেরকে বাঁচিয়ে তো লাভ না, নেই? আপনারা যারা মূল চাষি। চাষি বলছি তো চাষিকে বাঁচাক, তারপর সে এবার যে সরকারি হোক। আমি বলেছি আচ্ছা, আমি তো একটা চাষি, আমার যে কি হচ্ছে আজকে এইগুলো যদি না বিক্রি হয়, এগুলো আমি চাষ করি। এই আম এটাও বিক্রি হলো না, আলুটা যা খুব কম পয়সা বলে দিয়ে দিল, নাহলে আলু ফেরত যাবে। এইরকমই অবস্থা তৈরি হচ্ছে, তাই তো? আমরা আরো এগিয়ে যাচ্ছি। এই যে ভাই, কিরকম বিক্রি হচ্ছে, কেমন? এই যে গরু হাট বন্ধ মানে বিক্রি ভালো নেই। আদা রসুনের ঝামেলাটা হচ্ছে কুরবানির, এই আদা রসুনের। আচ্ছা, তো এই যে কুরবানি, গরু ছাগল নিয়েই হয়। গরু ছাগল যদি না চলে তাহলে আমাদের সে হয়তো মাল বিক্রি হচ্ছে না। রবিবার হাটে জায়গা দেওয়ার লোক থাকে না, সেখানে মাল বিক্রি নেই। আচ্ছা, মানে 100% জায়গায় 50% দেখা যাচ্ছে না। এরকমই অবস্থা। এরকম অবস্থা। আচ্ছা, এখানে তো গরুই শুধু না, গরুর সঙ্গে গরু ছাগল মুরগি হাঁস সেই সব ছাগল মুরগি হাঁস আছে না? সবই আছে। সেটা আছে, শুধু গরুটা ছাগল আছে, গরু হাঁস মুরগি আছে। আচ্ছা, তাছাড়া গরুটা উঠে আছে, গরু তো নেই। মানে গরু আছে একটা, কিছু নেই। এখন আপনারা কি বলছেন যে এটা চালু থাকা ভালো নাকি না? চালু থাকলেই তো ভালো হয়, চালু থাকলেই ভালো। তাহলে তো তাহলে স্বাভাবিক মানুষ ঠিকঠাকভাবে চলতে পারে। কিন্তু সরকার তো একটা গরুর বয়স নির্ধারণ করে দিয়েছিলেন হ্যাঁ, যে সেই বয়সে গরু হলে সমস্যা নেই। সেটা 14 বলে বছরের দিন, সেটা কি হবে? সব নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে, একটা বয়সকে নিয়ে চলবে হবে, সব বয়সকে নিয়ে চলতে হবে। মানে এর ফলে আপনারা এখানে কত, মানে প্রায় কয়েকশো মানুষ এখানে তো পসরা নিয়ে বসেন। হ্যাঁ, কয়েকশো লোক আছে। আপনাদের কি খুব সমস্যায় পড়তে হবে বলে সমস্যা মনে করতে হচ্ছে? হচ্ছে একটু, সমস্যা তো একটু করতেই হবে। তবে আজকে তো প্রথমবার, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে বুঝতে পারবেন। ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ খুব খারাপই আছে। মানে যা আজকে পরিস্থিতি হয়ে দেখে গেছে, আজকে দেখি তো বুঝতে পারছি যে ভবিষ্যৎ খুবই খারাপের দিকে আছে। আপনি কি বলছেন? আমি বলবো যে এই যে আদা রসুন পেঁয়াজ ঝাল মশলা, এই যে কুরবানি, একটা কুরবানি, এটা হচ্ছে মুসলিমদের একটা কুরবানি। এই কুরবানি এই হাটে আজকের এখানে পাগল বাজার থাকতো না, কিন্তু সেইটা বন্ধ। এর জন্যে এই যে হাটে ফাটে যত যা এই যে বসে আছে, এই জায়গাটা এখন অবধি আপনি দাঁড়াতে পারতেন না, এটা যা হতো। এখন এদের ব্যবসায়ীদের সমস্যা, খুব সমস্যায় খুব পড়েছে। সমস্যা। আপনারা কি বলছেন? আপনি তো ক্রেতা, কি বলছেন যে এই সমস্যাটা কতটা দাঁড়াবে? সমস্যা সবারই ভালো জানাবে তো, তার কারণ হচ্ছে এখানে হাট করলে পরে সবারই সমস্যা ভালো হতো, কিন্তু আনাজপাতি কাপড় জামা যারা নিচ্ছে তাদেরও অসুবিধাই পড়বে, বিরাট অসুবিধাতেই পড়বেন। সবাই পড়বে। মানে এত বড় একটা বিশাল এরিয়া জুড়ে যে হাট, এখানে এই যে কয়েক শত মানুষ অনুসারী শিল্প নিয়ে বসেছেন, অসুবিধা তাদের পড়বে। পেটে কি লাথি পড়তে পারে? পড়ে গেছে। এটা তো একদম আজকের হাটের দিনে কমসে কম মানে চলতে হতো না, প্রকৃত ব্যক্তিকে মানে পা তুলতে হতো না, তাকে ঠেলে ঠেলে মুসলিম থেকে জব্দ করতে যে সবাই কিন্তু জব্দ হবে। আজকের এই হাটটাই দেখুন না, আপনি দেখুন না, একটা মানে আপনার যে হাটটায় কমসে কম 1 থেকে মানে 50 থেকে 70 হাজার লোক থাকে, সেখানে হয়তো 5,000 লোক পাবে না এই হাট। আমরা তো দীর্ঘদিন আসা যাওয়া করছি, আজকে যদি এই সমস্যা হয়,
এই মানে আপনারা কি সরকারের কাছে কোনো বিকল্প কিছু ব্যবস্থা দাবি করছেন? কি ব্যবস্থা করব বলুন না, আমাদের কথা কেউ শুনবে বলুন? আমাদের কথা কেউ শুনবে বলুন? না, গরুর হাট থাকুক, কিন্তু কিভাবে রাখা যায় তার একটা কোনো নিয়ম বা এরকম দেখুন, কিছু কি চাইছেন? একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা, আমার খাবার আমি খাবো, আপনার খাবার আপনি খাবেন। আপনার খাবার অধিকারে আমি মানা করতে পারবো না যে দিদি আপনি এটা খাবেন না। আপনাকে আমি দিদি বলছি, আপনি বলতে পারবেন না যে ভাই এটা তুমি খেও না। আপনার দেখুন, ভক্তিতে ভগবান, যার ভক্তি হবে যেটা সে সেটা খাবে। হাঁস, মুরগি, পশু পাখি, ছাগল, ওগুলো সবই তো পশু। ভোক্তা। বলছি ওগুলো তো পশু। আর মুরগিটা পশু নয়? মুরগিটা থাকলে হবে কেন? ছাগলটা হবে কেন? কি একবারই, কারণ হত্যা তো হত্যাই। হত্যা তো হত্যা, তাহলে হলে বন্ধ হোক, সবই বন্ধ। মাঝখান থেকে আপনারা সমস্যায় পড়ে গেলেন। আমরা লয়, জনগণ সমস্যা। জনগণ সমস্যায় পড়ে যাচ্ছে। আমরা লয়, জনগণ সমস্যা। আপনারা কি একই অবস্থা? বিক্রি করতে পেরেছেন সব? হয়নি, মানে কম পয়সায় দিয়ে চলে যেতে হচ্ছে একবারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি রকম অবস্থা? অবস্থা খুবই খারাপ, মার্কেটে লোক নেই। মার্কেটে অবস্থা বুঝতে পারছেন তো কি অবস্থা? মার্কেটে যে অবস্থাতে মার্কেটে খেতে হবে না, এবার যেমন থাকে বিহারের মধ্যে হবে দেখবেন। মানে মানুষ খেতে পাবে না, এই জায়গায় দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা গরু এসেছে কি, একটা গরু এসেছে কি, একটা গরু আসেনি। তখন সবাই হচ্ছে, এক সাধারণ লোক থেকে আরম্ভ সবাই। এই যে হাতটা হলো কয়েক কোটি টাকা বিক্রি হচ্ছে। কয়েক কোটি টাকা? হ্যাঁ, কয়েক কোটি টাকা বিক্রি হতো না। 1150 টাকা দাম হলে কত হচ্ছে? আদা রসুন একদম বিক্রি নেই। এই যে আদা রসুন একটা বিক্রি হয়, দেখুন 2 বস্তা বিক্রি হয়েছে, 2 বস্তা বিক্রি হয়েছে, এখন বিক্রি হয়নি। কুরবানি কবে? কোরবানি 7 তারিখে। কিন্তু আপনার তো গরু বা মানে জবাই দেওয়ার জন্য, জবাই বলবো না, এখানে তো জবাই নয়, এখানে কুরবানি দেওয়ার জন্য। কুরবানি দেওয়ার জন্য খুব সমস্যায় পড়তে হবে তো। আর সেটা কি জানি করতে হবে যে পঞ্চায়েত সাইডের কাছে সমস্যা করে পারমিট আসো, দেখা যায় কি হয়। এখন তো বাকি আছে, তারপর কি হবে সেটা দেখা যাবে। সমস্যায় পড়েছে? না, সমস্যা কিচ্ছু হয়নি, বুঝতে পারছেন তো। আমাদের কিছু সমস্যা নেই গো, সরকার যেটা বলেছে সেটা মানতে হবে। আমরা চাই জাতীয় পশু করে দিই সব জায়গায়, পুরো ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে। যে আলকাবিরের নামে যেগুলো চলছে, বিদেশে এক্সপোর্ট হচ্ছে, ওগুলো বন্ধ হয়ে যাক। দিয়ে আমরা চাই যে জাতীয় পশু হয়ে যাক, বাস। তাহলে আর কোনো টেনশন থাকবে না, কারোর কিছু পেরেশানি হবে না, আশা করি। ঠিক আছে, এরা চালাবে, মাংস দেবে, এ করবে, সে করবে, আর আমরা পছন্দ মানে খাবো। আমাদের খাওয়াটা পছন্দ ও, আপনারা বলছেন যে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সৌদি আরবের কোনো মানে আমদানি রপ্তানির দিক থেকে সুবিধা করে দেওয়ার জন্য আপনাদের পেটে লাথি? তাছাড়া আবার কি বলবো, চামড়া দিতে 100 টাকা চামড়া বিক্রি হচ্ছে, আর সেই চামড়া ওরা 2200 থেকে মাংসটা এক্সপোর্ট হচ্ছে। তোমার মাংসটা এক্সপোর্ট হয়। এই যে আলকাবির এই যে এক্সপোর্টটা, এটা কাজে খাবো, মারোয়ারি কম করেছে, নাম দিচ্ছে মুসলমানদের। আচ্ছা, নামটা মুসলিমদের, কিন্তু মারোয়ারিরা করছে তাদের সুবিধা করতে। এবার সে হালাল করে দিতে হবে, মানে মেশিনে ছাড়া পড়ে যাবে। আমরা কি করছি, আরম্ভ টাইমসে আপনাদের লাইভ হচ্ছে, আপনি এখনই আপনার বাড়ির বলুন, তারা দেখতে পাবে। আপনার নামটা যদি একটু বলেন প্লিজ। নামটা বলে দাও। আমার নামটা বলো, অসুবিধা আছে। আচ্ছা, তোমাকে দেখে ফেললে যে নাম বললে কি অসুবিধাটা হবে। সাদ্দাম বাবু আসছেন, একটু সাদ্দাম ভাই, সাদ্দাম ভাইয়ের কাছে একটুখানি জানি। গরুর হাট বন্ধ হয়ে গেল আজ থেকে, গেল কিনা জানি না, অন্তত আজকে হচ্ছে না। কি মনে হয় যে এতে কতটা ক্ষতি হবে বা আদৌ হবে কিনা? এটা সময়ের সাথে সাথে বলবে, তবে গরুর হাটটাই বহু মানুষের জীবিকা নির্বাহ করে। এসে দেখলাম এখানে একটা গরু তো নেই, এবং যারা গরু নিয়ে আসে কেনা বেচা করে, ক্রেতা বিক্রেতা দুই পক্ষই নেই। ছাগলের হাটটাও ঘুরে দেখলাম, সেখানেও চাহিদা মোতাবেক যেটা থাকার কথা সেটা নেই। বহু মানুষ তো এই ব্যবসাগুলোর সঙ্গে যুক্ত, যারা
হাটে গরু বেচা কেনার সঙ্গে তাদের সংসার চলে, কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু। অনেকে বলছেন তাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, দেখা যাক সরকার যে নিয়ম করেছে সেই নিয়মের সঙ্গে আমরা রয়েছি। সাধারণ মানে মানুষ নিয়ম রয়েছে। তো সংশোধনও হতে পারে পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু পুরোপুরি কেনা বেচা কেন বন্ধ আমরা বুঝতে পারছি না। মানুষ তো গরুকেও দুধ খাওয়ার আচ্ছা, জন্য পুরোপুরি গবাদি কেনা পশু- বেচা বন্ধ না? সরকার থেকে একটা যে নির্দিষ্ট নিয়ম করেছে যে 14 বছর বয়সের উপর থেকে বিক্রি করা যাবে, তো সেই বয়সের গরুকেও তো আনা যেতে পারে। সেটাই হচ্ছে কথা। 14 বছরের নিচে যে গরুগুলো সেগুলো কি সেগুলো- হস্তান্তর বন্ধ, কেনা বেচা বন্ধ? হ্যাঁ, সেইগুলোকে বন্ধ করতে বলছে। সেটাও আমরা বুঝতে পারছি না এখনো যে 14 বছরের। মানে এটা কি সার্বিকভাবে না, মানে বোঝার অসুবিধে হয়েছে? হ্যাঁ, বোঝার একটা অসুবিধা তো হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে। কারণ কারণ এইটাকে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন অবশ্যই এবং হাট চালু রাখা প্রয়োজন। অবশ্যই এইটাই কারণ আপনাদের 14 দাবি? হ্যাঁ, 14 বছরের আগে যে গরুগুলো থাকছে সেগুলো তো কেনা বেচা করা যায় না, কেউ 14 বছর যাদের 14-র ঊর্ধ্বে, 14-র ঊর্ধ্বে গুলোকে বিক্রি করা যাবে, 14 বছরের নিচে গুলো না। 14 বছরের নিচের গুলো কেউ তো বাড়িতে দুধ খাওয়ার জন্য নিয়ে যেতে পারে, বাড়িতে পোষার জন্য নিয়ে যেতে পারে। সেইটা খালি তো দুধ নয়, গরু থেকে যে তাদের গোবর বের হয় সেখান থেকে তো মানুষ অনেকে সেগুলো থেকে হ্যাঁ, অনেকে জীবিকা অনুসারী নির্বাহ শিল্প করে। হয়। হ্যাঁ, এই সমস্যাটা একটা দাঁড়াবে বলছে। অবশ্যই। এর জন্য কি আপনি কি বলছেন, যেহেতু আইএসএফ এর একজন নেতৃত্ব হিসাবে আপনি সরকারের কাছে এই মুহূর্তে কি চাইছেন? যে আলোচনা সাপেক্ষে, মানে সর্ব রাজনৈতিক স্তরে আলোচনা সাপেক্ষে মানে সিদ্ধান্তের সংশোধন? একদম। আমাদের দলের চেয়ারম্যানও বলেছেন গতকালকে যে 14 বছরের নিচে যে গরুগুলো রয়েছে টোটালি কেন বেচা কেনা বন্ধ হবে, বেচা কেনা চলুক, যারা জীবিকা নির্বাহ করে সেগুলো চলুক। যেই নিয়মটা করেছে 14 বছরের পরে যে তাদের সার্টিফিকেট দেখিয়ে সেটাকে আপনার কাটার যে বিষয়টা এসেছে সেটা সেভাবে হোক, কিন্তু তার আগে মানুষ অনেক রকমের জন্য গরুকে বেচা কেনা করে, সেগুলো করে অন্তত সাধারণ মানুষ যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে একদম মাঠে মারা না যায় তারা, সেটা অন্তত দেখা দরকার। এবং সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে, অতএব সেটা মাথায় রেখে অন্তত এটাকে চালু রাখা, তাই না, তো? কুরবানি ঈদের জন্য নয়, এটা সাধারণ মানুষদের জন্য বলা হয়েছে। কুরবানি ঈদের জন্য সেটা সরকার নিয়ম করেছে, সেই নিয়ম তো সবাই মানছেন, সেই নিয়ম মানছেন। তবে যেভাবে করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে এটা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এটা সঠিক শর্ট আউট দেওয়া আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া দরকার, কারণ অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি হচ্ছে, করতে এখনো পারবেন কারো কি কাছে পারবেন না, পরিষ্কার নয়। ক্লিয়ার নয়। এটাকে সরকারকে ক্লিয়ার করার দায়িত্ব পালন করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি। আমি আমার এখানে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম যে মানুষের কিন্তু একটু সমস্যায় পড়তে হচ্ছে, একটু নয়, একটু বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সবাই কিন্তু চাইছেন এই যে এত ব্যবসা, এত জিনিসপত্র নিয়েছে, এখনো পর্যন্ত শাক বিক্রি হয়নি, এটা বিক্রি হবে, হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। না হলে এই যে এত পয়সাটা নিয়ে এসেছেন, এগুলো যদি না হয় তাহলে মানুষ রীতিমতো সমস্যায় পড়বেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ তারা তাদের মতো করে জিনিসপত্র নিয়ে এসেছেন এবং এরা কিন্তু যে ব্যবসাটা করেন সবটাই কিন্তু একটাই লক্ষ্য থাকে যে এখানে গরুর হাটে যারা বেচাকেনা করতে আসেন তারা এসে এই জিনিসগুলো কিনে নিয়ে যান, তার ফলে রীতিমতো মানুষের বিক্রি বাটা চলে এবং যেটাকে রুটি রুজি বলে সেই রুটি রুজিটা ভালোভাবে চলতে পারে, যেটা এই একেবারেই বন্ধ আছে বলে অনেকেই মনে করছেন। এবং আপনারা শুনলেন যে এখানে তিল মানে ধারণের জায়গা থাকতো না, সেই জায়গায় আমরা এখনো মানে সবে 11টা এরকম বেজেছে, তার মধ্যেই সবাই প্রায় মাছি তাড়াচ্ছে। এইরকম পরিস্থিতি এর আগে ছিল? এই যে এত ভিউ মানে একদম কেনাবেচাটা চলছে না, এইরকম পরিস্থিতি এর আগে ছিল? খুব খারাপ অবস্থা। সারাদিন কি বিক্রি হয়েছে কিছু? নেই, বাজার নেই, মাথা খারাপ আছে, বাজার নেই। মানে এই যে এনারা কিন্তু বলছেন প্রচণ্ড রকম মর্মাহত অবস্থায় এরা আছেন, এরা কিন্তু বলছেন আমাদের মানে ভালো লাগছে না, যে এনাদের চোখে মুখে তা খুব স্পষ্ট যে
বিক্রি নেই, এটা তার মানে হচ্ছে বিক্রি নেই। দেখুন আমরা কিরকম অবস্থা বিক্রির। খারাপ ঘুমাচ্ছে, বাজারে কেউ আসেনে, গরু ছাগল কোনো আসেনে, বিক্রি বাটা বন্ধ, লোকজন আসে পর থেকে বিক্রি হয়। সবটাই তো হাটকে কেন্দ্র করে। হ্যাঁ, তো হাট ছাড়া, হাট বলি তো আমরা এসেছি, হাট ছাড়া তো আমরা আসতেও নেই। হাট বলি আমরা এসেছি, হাটে ব্যবসা করার জন্য এসেছি। মানে এইভাবে যে শুয়ে আছেন এই সময়টা পেতেন না। এখন এইগুলোতে আমরা তিনজনকে দেখছি, আলো সব জায়গায় একই পরিস্থিতি, অন্য লোক হয়তো বউ নিয়ে করতে পারেনি, এরাও ভালো আছে। এইরকম অবস্থা। সবাই কিন্তু সরকারের কাছে একটাই চাইছেন যে এই বিষয়টাকে নিয়ে নতুন করে ভাবা হোক এবং মানুষকে একটা কোনো দিক ঠিক করে দেওয়া হোক। আমরা কিন্তু হাটের বলা যায় 25% অংশ আপনাদেরকে দেখালাম। এখানে 100%ই এই একই পরিস্থিতি, যে কোথাও সবাই কিন্তু শুয়ে বসে গল্প করে কাটাচ্ছেন, কারণ একটাই যে বিক্রি নেই। কিরকম পরিস্থিতি, বিক্রি হচ্ছে কিছু? না, আপাতত সেরকম কিছু বিক্রি হয়নি, তবে বাজার খুবই কম আছে। গরুর বেচা তো কেনা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আপাতত এখন এইটুকুনি বলো, বেশি কিছু বলতে পারছি না। তো হাটের বাজারে সেরকম কিছু বলতে পারছি বা অন্যান্য দোকানেও কোনো কাস্টমার না। নেই? আমি তো এখানে থাকি না, আমি আমার বাড়ি গোতানে, তো আমি এখানে একটু কাজের জন্য এসেছি। আচ্ছা, কিরকম পরিস্থিতি দাদা? কিসের পরিস্থিতি জানতে চাইছেন বলুন? মানে হাট বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়ছে কোনো বেচা কেনায়? হাট বন্ধ করে কিছু হয়নি, না, গরুর হাট গরুর হাটের প্রভাব কিছু নেই। নেই, মানে গরুর হাট বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেকে বলছেন। জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তো, আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে কোনো পুজো আজার নেই, ওর বেচা বিক্রি স্বাভাবিক কম হবে। আর যারা বলছেন যে গরুর হাট না থাকার জন্য তারা খেতে পারছেন না, গরুর হাটের জন্য এখানে কোনো প্রভাব পড়ে না। একদমই আমরা অন্যরকম এই প্রথম কোনো একটা মন্তব্য পেলাম যে গরুর হাটে বন্ধ হয়ে যাওয়ার জন্য কারো পেটে লাথি পড়েনি। না, অনেক ধন্যবাদ আপনাকে যে অন্তত একজনের কাছে আমরা পেলাম যে গরুর হাট বন্ধ হয়ে যাবে বলে অন্য আছে আমাদের এখানে 20-50-100 গ্রাম আছে পাশাপাশি, ওই গ্রামের মানুষেরা এখানে আসে, আরো দূরে আসে, কামারপুকুর, রামজীবনপুর, দূর দূরান্ত থেকে, গোঘাট, এখান থেকে আসে। কিন্তু তারা আচ্ছা, যারা গরু কেনে তারা শুধু গরুই কেনে, আর যারা এগুলো কিনতে আসে টুকটাক কেউ কিছু মার্কেটে এসেছে, হয়তো কিছু কিনলো, কিন্তু এমনি ওর জন্য বাজার খারাপ এটা না। অন্যান্য বাজার খারাপ নয়। দাদা, যদি আপনার নামটা বলেন। আমার দীপঙ্কর ঘোষ। অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবুকে। আমরা কিন্তু এই প্রথম একটা শুনলাম যে, এবং সম্ভবত এই কথাটাকে গুরুত্ব দিতেই হবে যে গরুর হাট বন্ধের জন্য বাজার খারাপ বলে যা বলছিলেন, ইনি কিন্তু একেবারেই উল্টো বললেন যে যারা যেটা কিনতে আসে তারা সেটাই কিনতে আসে। অতএব গরু হাট বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজারে কোনো প্রভাব পড়ছে এটা তারা কিন্তু একেবারেই মানতে নারাজ। আপনারা দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। আপনারা জানান যে গরুর হাট আদৌ বন্ধ হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কি নেই, এবং এটাও বলুন যে গরুর হাট বন্ধ হওয়ার সঙ্গে যারা একদল বলছেন এই বাজারে তাদের অবস্থা খুব খারাপ, আবার এমনও শুনলেন। আচ্ছা দাদা, গরুর হাট বন্ধের জন্য আপনাদের ব্যবসায় কোনো প্রভাব পড়েছে? না, আমাদের কিছু অসুবিধা হয়নি এখন। কিচ্ছু অসুবিধে না, কিন্তু যারা বলছেন গরুর হাট বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের একদম ব্যবসা মাঠে মারা গেছে। না, দেখুন, আমাদের তো কাপড়ের ব্যবসা, গরুর সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। না, বলছেন সবাই গরু কিনতে এলে তবেই এইগুলো বিক্রি হয়। না, আমাদের অসুবিধা কিছু হয়। আপনাদের কিছুই অসুবিধা হচ্ছে না। আর আপনাদের কি মনে হয় যে গরুর হাট বন্ধ হয়ে যাওয়াটা কতটা? কোনো অসুবিধা নেই। এই তো মাছ নিয়ে যাচ্ছে, বলছে আমাদের যেমন বিক্রি তেমন। এই যে মাছ, এই যে মাছ আচ্ছা, বিক্রি করে হাট নিয়ে যাচ্ছে। নিয়ে আছেন। হাট হলে এই মাছওয়ালা মাছ বিক্রি করে একটাই যায়, এখন এই কটা বাজে 11টায় মাছ শেষ হয়ে গেছে। বরং সুবিধে হয়েছে, বরং সুবিধে হয়েছে বলছেন। আচ্ছা, এটা কি একটা হয়েছে যে মানুষ নিশ্চিন্তে এবার হাঁটাচলা করতে পারছে?
পরে কেনাকাটা করতে পারছে পছন্দের জিনিস। কাপড়ের মার্কেট, ওই দিকটা গরুর মার্কেট, তো এই দিকে তো সঙ্গে ওই দিকে সম্পর্ক নাই, তো এই দিকে তো এমনি আপনার মানে গরুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এইটাই হচ্ছে আসলে ব্যাপারটা বুঝতে পারছি, ওই দিকের লোকের তো সমস্যা হবে, কারণ ওই দিকটা হচ্ছে গরুর মার্কেট, ওখানের লোকের যাতায়াতের অসুবিধা আছে। এইটা তো আপনার কাপড়ের মানে হাটে প্রভাব পড়বে এটা একেবারেই নয়, না, আমাদের সার্বিকভাবে। কাপড়ের মার্কেটে প্রভাব পড়বে না, ঠিক আছে? যে যে ব্যবসা করে না সেটা সব অসুবিধা হবে। একদম। কি বলছেন? এটা ভালো হয়েছে একটুখানি। এই যে গরুর হাট বন্ধ হয়ে গেল কিনা এখনো জানি না, অন্তত আজকে বন্ধ আছে। তো যারা বলছেন গরুর হাট বন্ধের জন্য, একটা দল বলছেন এর জন্য অন্যান্য ব্যবসায় কোনো প্রভাব পড়েনি, আবার একদল বলছেন পুরো গেল অবস্থা। দেখুন, গেল অবস্থা, মনে করুন যারা গরু কিনেছে 6 মাস আগে থাকতে গরু সব কিনে রেখে দিয়েছে, তাদের তো একটু প্রভাব পড়বেই, তাদের তো অসুবিধা হবে। এটা তো হঠাৎ করে বন্ধ, তাদের একটু অসুবিধা হবে। কিন্তু আদার্স ব্যবসার কোনো অসুবিধা যেমন চলছিল তেমনই চলছে। আপনার নামটা কি? আমার নাম অলোক। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে দুটো ভাগ, যারা বলছেন যে এই ব্যবসাতেগুলোতে কোনো প্রভাব পড়ছে না, কোনো সমস্যা হচ্ছে গরুর হাট বন্ধ হওয়ার জন্য এই ব্যবসার। আপনাদের ব্যবসায় কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, তাই তো? আমি এইটাই জানতে চাইছি যে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা। আপনারা দেখলেন যে দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, যে একদিকে গরুর হাটকে কেন্দ্র করে যারা গরু কেনা বেচা করেন তারা বলছেন যে সেখানে তারা একদম মাঠে মারা যাওয়ার জন্য সেই অংশটাই ক্ষতি হচ্ছে, কিন্তু এই অংশটা বলছেন যে এনাদের বিক্রি কোনো প্রভাব পড়ছে না। কোনো প্রভাব আপনার কোনো গরুর হাট বন্ধের জন্য আপনার ব্যবসার কোনো প্রভাব পড়ছে? কোনো আপনাদের কোনো কিছু না। ভাই কি বলছেন? গরু হাট বন্ধ একদম ঠিক। বাহ, আপনি কি আপনারা দেখলেন যে কেউ থামস আপ দিয়ে বলছেন একদম সঠিক হয়েছে। সবটাই আপনারা শুনলেন। এবার আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।